18তম দিন 2 জেলা নীলফামারী ও পঞ্চগড়, মোট 30 জেলা শেষ। এক নম্বর দাবি হলো আমাদের সারটা আমাদের বেশি প্রয়োজন। দাম অনেক বেড়ে গেছে, মানে দ্বিগুণ দাম বাড়ি গেছে। যেখানে 1700 ছিল সেখানে 3500 টাকা হয়ে গেছে। দেশ বাঁচবে কেমনে? কৃষি বাঁচবে, কৃষি করে 300-400 টাকা রোজগার, আর আমরা খাট গেলে আমাদের টাকা আটে না। কিনছিলাম বাংলাদেশি পতেন কাঠা, সেটা হলো 1850 টাকা, 1750 টাকা। সেই সারটা আমরা কিনে রাখেছিল এখন 3500 টাকা বস্তা। যে আমরা আমরা রাখতাম না, বাংলাদেশ সরকার ড্যাব বানাচ্ছিল, কিনছিলাম 800 টাকা, সেই ড্যাব কিনতেছে হয়েছিল আমাকে 1300 টাকা বস্তা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার মাঝে আজকে আবার চলে আসলাম আমি, আমার রাকিবুল হাসান। আজকে হচ্ছে আমাদের 28তম দিন এবং আজকে হতে চলছে আমাদের পঞ্চগড়, নীলফামারী এবং পঞ্চগড়। আজকে আমাদের 28তম জেলা শেষ, 29তম জেলা হতে চলছে নীলফামারী এবং 30তম জেলা হতে চলছে পঞ্চগড়। আজকে হচ্ছে আমাদের 18তম দিন। এখন সকাল 9টা বাজে, আমরা রওনা দিচ্ছি নীলফামারীর দিকে। কালকে তো সার্কিট হাউস গেলাম, সার্কিট হাউসে থাকার অনুমতি দিল, আপনাদেরকে বললাম। তবে সার্কিট হাউস না, আমাদেরকে দিছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এখানে। আমাদের থাকার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা ছিল যে খাগড়াছড়িটা, যেখানে আমাদেরকে আনসারদের রেস্ট হাউসের মধ্যে থাকতে দিছে। তবে এগুলিও সুন্দর, কম না, তবে ওটা আরও সবচেয়ে সুন্দর ছিল আমাদের। তবে এখন শীতকাল তো, যার জন্য আমরা যেখানে সেখানে তো আর থাকতে পারবো না, আমাদের ক্ষতি হবে। যার জন্য আমরা একটু টাইম অপচয় করি হলো একটা ভালো জায়গায় থাকার চেষ্টা করতেছি। এখানে সবাই রেডি হচ্ছে। আজকে যাব আমরা এখন বর্তমানে নীলফামারী। এখানে ভিন্ন জগৎ একটা পার্ক আছে, আপনারা নিশ্চয় জানেন যারা রংপুর থাকেন। তবে এটাতে যাওয়ার আমার ইচ্ছা ছিল, তবে এখন তো তা সম্ভব না। ইনশাল্লাহ দেখি, যদি ক্রস কান্ট্রি মারি তাহলে আশা করি ঘুরে যাবো এটা। তো সবাই দোয়া করবেন। তো আমরা আমাদের এক শুরু করে দিয়েছি। আমরা এখন যাব ভিন্ন জগতের রোডটা দিয়ে, ওই দিক দিয়ে আমরা নীলফামারী উঠবো। রোডটা অনেক হাই ফাই। এক পাতিল লাগবে, পাতিল বড় 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 মাঝারি মাঝারি ছোট ছোট পাতিল। 1 কেজি চুল দিন, পাতিল 3টা নিয়ে যান। এগুলি সেনাবাহিনী র্যাবের এরিয়া তো দরকার না, তাহলে তো ভিউয়ার্স, আমরা বর্তমানে আছি খালেয়া গঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখন আমরা ভিন্ন জগৎ যে পার্কটা আছে, এই পার্ক এর রোডটা দিয়ে যাব। যাওয়ার সময় হালকা পাতলা যা দেখতে পারি দেখবো আর কি। এখানে গাছটা একটু ভুতুরে টাইপসের, গাছের চুল নাকি এগুলি। এমনি সবাই ছবি তুলতেছে, এই জন্য একটু দাঁড়ালাম। প্রায় 10 কিলোমিটার চালাইছি সকাল থেকে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আমরা কিশোরগঞ্জ দিয়ে যাব, কিশোরগঞ্জ দিয়া ডাইরেক্ট নীলফামারীতে চলে যাব।
আমরা বর্তমানে আছি ভিন্ন জগতের একটু আগে তিস্তা নদীর পার। এটাকে কি আমরা লেক বলতে পারবো নাকি এটাকে আমরা নদী বলবো? একবারে সুইমিং পুল বলতেছে। রাস্তাটা অনেক কড়া, ফুল কড়া। এরকম প্রত্যেকটা জায়গা যতগুলি দেখছি প্রত্যেকটা জায়গায় যদি আমার একটা একটা ঘর থাকতো, এক একদিন একটাতে আসি থাকতাম। এই ময়লা আবর্জনা এখানে আবার। ভুতুরে গাছ, হা 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 হা। ওই সূর্য দেখা যায়। এটা হচ্ছে ভিন্ন জগতের প্রবেশ মূল্য, তবে অনেক বেশি ভাই, যে এত বেশি। সিঙ্গেল কত তবে জানা নেই। এ হচ্ছে আমাদের ভিন্ন জগৎ। এটার ভিতর প্রবেশ করলে আপনি পৃথিবী থেকে বেড়ে চলে যাবেন, মানে পৃথিবীর বাইরে চলে যাবেন আর কি, আরেকটা জগতে চলে যাবেন। এখানে গ্রহটার নাম জানা নাই আমার, গ্রহের নাম মনে ভিন্ন জগৎ। কোনো একদিন ভিতরে যাবো আর কি, ইনশাল্লাহ দেখা হবে তখন। তো আমরা এখন আগাই কিশোরগঞ্জের দিকে। কিশোরগঞ্জ এখানে একটা আছে, এটা হচ্ছে উপজেলা আর কি। আমরা এই কিশোরগঞ্জ দিয়ে নীলফামারী যাব। নীলফামারী আর প্রায় 30 কিলোমিটার মতো আছে, আর কিশোরগঞ্জ আছে আর 16 কিলোমিটার। আমরা দাঁড়িয়ে আছি এখন কিছু কৃষক ভাইদের সাথে। আমাদের খুব পরিশ্রম করছে তারা, কিন্তু এক বেলা খাবার নাকি তারা পাচ্ছে না। তো খুবই উদ্বেগজনক বিষয় যে এখানে সামনে দাঁড়িয়ে আছে। এখন আমি দেখি, প্রথমে আমাদের প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে অভিভাবকহীন বয়স্কদের জন্য বয়স্ক ভাতা চালুর আমরা দাবি জানাচ্ছি। পরিবেশ বান্ধব কলকারখানা ও মোটর গাড়ি ব্যবহার, পরিবেশ বান্ধব কলকারখানা ওরা ইউজ করে অলরেডি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে দারিদ্রতার তারতম্যের ভিত্তিতে রেশন কার্ডের ব্যবস্থা। রেশন কার্ড দিবে, ইন্ডিয়াতে আছে এটা, তাহলে আপনারা কম দামে জিনিসগুলো কিনতে পারবেন। ঠিক আছে। তারপর কৃষি ট্রেনের ব্যবস্থা। এরপর হচ্ছে যে ফুড ওয়েস্ট করা যাবে না, ওরা অনেক কষ্ট করে ফসল ফলায়। এটা হচ্ছে যে হাত যত নোংরা, হাত যত নোংরা টাকা তত পরিষ্কার। ঠিক আছে। এরপর হচ্ছে তাদের সবচেয়ে যেটা দাবি বেশি, সে সার। তো সার নিয়ে কিছু বলেন। 1 নম্বর দাবিটা আপনি। 1 নম্বর দাবি হলো আমাদের সারটা আমাদের বেশি প্রয়োজন। সারের দাম অনেক বেড়ে গেছে, মানে দ্বিগুণ দাম বাড়ি গেছে। দ্বিগুণ দাম বেড়ে যেখানে গেছে। 1700 ছিল সেখানে 3500 টাকা হয়ে গেছে। হ্যাঁ, কেমনে চলবে তাহলে? তাহলে আমরা কিভাবে চালাবো আর কিভাবে একদিকে সারের দাম বেড়ে গেছে, অন্যদিকে আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। 80 টাকা আলুর কেজি কিনতে হচ্ছে আমাদের, 200 টাকা 250 টাকা সয়াবিন তেলের কেজি কিনতে হচ্ছে, 150 টাকা পেঁয়াজের কেজি 150 টাকা কিনতে হচ্ছে। খাবো কি আমরা? দেশ বাঁচবে কেমনে? কৃষি বাঁচবে। কৃষি করে 300-400 টাকা রোজগার, আর আমরা খাট গেলে আমাদের টাকা আটে না। সো থ্যাংক ইউ। আমরা এখন আগাবো আমাদের ডেস্টিনেশনের দিকে। কিনছিলাম বাংলাদেশি পটেন কাঠা, সেটা হলো 1850 টাকা 1750 টাকা। সেই শাকটা আমার কিনে লাগে চলে এখন 3500 টাকা বস্তা। যে আমরা ড্যাব আমরা রাখতাম না, বাংলাদেশ সরকার ড্যাব বানাচ্ছিল, কিনছিলাম 800 টাকা। সেই ড্যাব কিনতেছে হয়েছিল আমাকে 1300 টাকা বস্তা। ঠিক আছে। এইরকম মরকসার কিনছিলাম আমরা 1050 টাকা, তা কিনতে লাগে ছিল আমার 1850 টাকা। তা আমরা কি কৃষি বাঁচবো না মরবো? সারাদিনে কাম করি, পারবো? আমরা যদি সার দিয়ে আনি জমিতে আবাদ করি, ফসল ফলাইতে না পারি, তা আমরা কিভাবে বাঁচবো? আলু খাইতে 80 টাকা, আমরা কিসের 500 টাকা, আমরা আলু খাওয়া লাগে 80 টাকা, চিনি 250 টাকা। এই সরকার আমাদের 220 টাকা ভূমিকা নিচ্ছে না। সরকার যে পরিবর্তন হয়েছে, আপনারা তো এখন ভাগ্যের পরিবর্তন। আমার কিছু ভাগ্য হয় নাই, পরিবর্তন হয় নাই, আমাদের কিছু পরিবর্তন হয় নাই। তাহলে আপনারা কি চান যে মানে কি দারিদ্রতার ভিত্তিতে রেশন কার্ড চান? রেশন কার্ড নয়, আমাদের সার পাত আমরা যদি আবাদ করে খাবো, আমার সরকারের সাহায্য দরকার নেই। আমার সরকার যে আমাদের সাহায্য করবে 10টা চাউলের জন্য বছরে একবারই দিতে পারে, তার আমার কোনো প্রয়োজন নেই। আমরা হাতের নাগালে করে সার পাই, আমরা যখন আবাদ করতে যেটা পাওয়া উপযোগী আমরা যখন সেইটা পাই, আমাদের কথা হলো সেইটা। আর আপনারা যে কৃষিগুলো উৎপন্ন করেন, এখানে কি মধ্যস্বত্বভোগী আছে যে মাঝখানে টাকা খায়?
ওরকম নাই না? তাহলে আপনাদের এই মানে পণ্যগুলো যদি ট্রাকে করে না গিয়ে যদি ট্রেনে করে চলে যায় তাহলে বেটার হবে না? হ্যাঁ হবে সেটাই আমরা বলতেছি। সেই যে অনেক বড় 35 টাকা বস্তা, একটা বস্তা কিনলে তার ডবল টাকা আমাকে কিনতে লাগে। তা আমরা ফসল কিনতে আমরা খাই আলু থেকে পেঁয়াজ থেকে যা কিছু লাগে এগুলোর দাম একদম কমে দিতে হবে। তাহলে আমাদের ভালো হ্যাঁ, আমরা ওটাই বলতেছি যে আপনারা মানে রেশন কার্ড আর্মিকে যেরকম দেয় ওরকম যে কম দামে আপনারা জিনিস কিনতে পারবেন। আমরা তো এই যে ভাই সবাই পাই না। মেম্বার আমাদের এলাকার যে প্রতিনিধি মেম্বার আছে ওদের ভালোবাসাতে ওয়াক দেয় চলো ওয়াক দেয় চলো তার 10 দিনে 40 টাকা দেয় চলো। আর আমরা যে কিষেন গাড়ি খাই আমরা কোনো পাত্তাই পাই না। ঠিক আছে কি মেম্বার চেয়ারম্যানে বেঁচে যায় ঘোড়া আসে পায়, আমরা তো পাই না। মেম্বার তাদের নিজস্ব লোকদেরকে অভিযোগ কোথায় যাবেন? তাহলে আমরা ওই দারিদ্রতার তারতম্যের ভিত্তিতে মানে দারিদ্রতা অনেক ধরনের আছে, যেমন কেউ বেশি গরিব কেউ কম গরিব, তো ওইরকম ভিত্তিতে আমরা চাইবো যে রেশন কার্ডের ব্যবস্থা করা হোক। মনে করেন কেউ যদি একটু বড় লোক হয় 20 টাকা দিলে আপনি 10 টাকা দিবেন, ওরকম ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে দেখা হবে। ঠিক আছে ভাই, হ্যাঁ দেখা হবে। আচ্ছা এখন তো ভিউয়ার্স আমরা চলে আসলাম নীলফামারী সার্কিট হাউসে। নীলফামারী সার্কিট হাউস আমরা 50 কিলোমিটার চালাইছি প্রায় 50 ঘন্টায়, না সরি 5 ঘন্টায়। তো আমাদের কৃষকদেরকে নিয়ে একটা ভিডিও করছে, আপনারা তো দেখছেন, অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা গাছ লাগাইছিলাম, তারপর ভিন্ন গ্রহের পার্ক যেটা সেটা সামনে দিয়ে আসছি, ভিতরে ঢোকার সৌভাগ্য হয়নি কারণ এখন তো আমরা 64 মারতেছি। তো এতগুলি টাইম ওয়েস্ট করো, প্রায় 1.5 ঘন্টার মতো টাইম ওয়েস্ট করে আমরা ধরেন 3.5 ঘন্টায় 50 কিলোমিটার চালাচ্ছি আর কি। তো বর্তমানে আছি আমরা সার্কিট হাউসে, এখন আমাদেরকে খাবার খেতে হবে। এখন বাজে দুপুর 3টা, অনেক খিদে লাগছে। এটা হচ্ছে নীলফামারী সার্কিট হাউস। তবে এখানের মানুষেরা প্রচুর পরিমাণে হালকা একটু গরিব, তাদের জন্য আমরা কিছু করতে চাই। প্রশাসনের উচিত এদিকে নজর দেওয়া। উত্তরবঙ্গে মানুষ একমাত্র ভরসা বাংলাদেশের, যারা প্রচুর পরিমাণে ধান উৎপন্ন করে, ফসল উৎপন্ন করে সারা বাংলাদেশে দেয় আর কি। তবে তাদেরকে যদি আমরা চাপাই দিই অন্যান্য জিনিসের দাম, যেগুলি তারা ফসল ফলাবে, তো তখন তারা কি করবে? তারা তো নিজেরাই ফসল ফালাতে গিয়ে, ফসল রোপণ করতে গিয়ে যে পরিমাণ খরচ হবে, আমাদের খাদ্যদ্রব্যের দামটা এমনিই বেড়ে যাবে। তো আমাদের উচিত কৃষি ট্রেনের ব্যবস্থা করা। এগুলির উদ্দেশ্যে আজকে আমাদের এসব রাইড। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমাদের রাইডটা শুধু আমরা যে 64 জেলা সফল হয়ে যে বাসা চলে যাবে এটা কথা না। আমরা যেটা করতেছি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে তারা দেখে আমাদের যে চেষ্টা এগুলি যাতে তারা বাস্তবায়ন করে, এটাই। তো এখন আমরা খাবার খেয়ে রওনা হব। হ্যালো ইউসিবি, অবশেষে আমরা 29তম জেলা নীলফামারীতে আগমন করলাম এবং নীলফামারীতে একজন ভাই আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা 6 জন, আমাদের 3 জন রাইডার অনুপস্থিত, কারণ হচ্ছে তাদের সাইকেলে একটু সমস্যা, ওরা পিছনে। তো আমরা নীলফামারী টাচ করে পঞ্চগড় চলে যাবো এবং ওরা ওখানে উপস্থিত হবে পঞ্চগড়ে। আমাদের 3 জন রাইডার, আরও রিদু, সাকিব এবং হচ্ছে জহির। আর আমাদের ইউসিবির 6 জন আমরা আছি এখানে আমাদের প্ল্যাকার্ডগুলো নিয়ে। ডার্টি হ্যান্ড সাইন অফ ক্লিন মানি, একমুখী শিক্ষানীতি চালু করো। নীলফামারীর জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সারের দাম কমাও। আমি দাঁড়িয়ে আছি রেশনের জন্য আবেদন নিয়ে, আর কৃষি ট্রেনের ব্যবস্থা এবং গো গ্রিন। তো আমরা এখন একটা নার্সারি খুঁজবো, গাছ লাগাবো এবং 30তম থেকে পঞ্চগড়ের দিকে আগাবো এবং পঞ্চগড়ে আমরা থাকবো। থ্যাংক ইউ।
পেয়েছি। রুগী দেখার সময় মনে রাখবেন, রুগী দেখার সময় দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। রুগী দেখার সময় দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। রোগী দেখার ঠিকানা লিডস অ্যান্ড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, উকিলের মোড়। দেখছেন কত সুন্দর রোড, কুয়াশাগুলো ওই রেনবো আছে না, রংধনুর মতো লম্বা হয়ে আছে, খালি চোখ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই হাইওয়ে রোডে গেলে এটা মজা পাইতাম না আর কি, এখান দিয়ে আসতেছি এই মজাটা উপভোগ করতেছি, গ্রামের মজা। কুয়াশাগুলো একবার লম্বা হয়ে সুতার মতো লম্বা হয়ে আছে। তো ভিউয়ার্স, আমরা বর্তমানে দেবীগঞ্জ বাজার ক্রস করছি, এখন পঞ্চগড় আর প্রায় 40 কিলোমিটারের মতো আছে। এই দৃশ্যটা আমরা দাঁড়াচ্ছি, কটা ছবি তুলবো, আর রাস্তা তো অন্ধকার তাই কোনো ভিডিও করতেছি না। এই জায়গায় আসি একটু করছি, দৃশ্যটা অনেক অনেক সুন্দর ভাই, নিচে পুরোটা বালু, দেখা যাচ্ছে না। তো এই তো আমরা চলে আসলাম পঞ্চগড়, এখন বাজে রাত 10:30। আমাদের একটু লেট হয়ে গেছে, রাস্তাগুলোতে তেমন আলো ছিল না তো, যার জন্য। ব্রিজটা অনেক সুন্দর, ঢুকতেই পরে এই ব্রিজটা, এই দেখেন অনেক সুন্দর লাইটিং, পছন্দ করার মতো একটা ব্রিজ। আমি 10-এ 10 দিব বলতে গেলে ব্রিজটাতে। সুন্দর লাইটিং করছে ওরা। এটা করতোয়া নদীর উপর অবস্থিত, করতোয়া নদী খেয়াল করলাম, করতোয়া নদী। ইউসিবি এক্সপ্রেস রেভলিউশন ব্যাক টু বাইক। আমরা অবশেষে পঞ্চগড় এসে পৌঁছলাম, করতোয়া নদীর উপর দাঁড়িয়ে আছি। এই যে আমাদের মং ব্রিজে, রক্সাক ব্রিজে, এই যে শীত লাগে, শীত লাগে যারা বাদে আর ভাই পাতলা কাছে কিন্তু জিজ্ঞেস করেন বাদের রাজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবশেষে রাত 11টা বাজে চলে আসছি আমরা সার্কিট হাউস পঞ্চগড়ে। রাত 11টা বাজে ভাই, আজকে যেতে দেরি করছে মিশু ভাই একটু স্লো হয়ে গেছে, তাই তেঁতুলিয়া এখান থেকে আর 35 কিলোমিটার আছে। আমরা তেঁতুলিয়া যাবো না, কালকে মনে হয় দিনাজপুরের দিকে রওনা দিব আমরা সবাই। তবে একটা কথা, আমার দেখা সবচেয়ে সুন্দর সার্কিট হাউস হচ্ছে এই পঞ্চগড় সার্কিট হাউস। যারা আসছেন তারা জানেন নিশ্চয়ই।